নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আবার একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে 1377টি পদে নিয়োগ করা হচ্ছে, মেল এবং ফিমেল। তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। নন টিচিং স্টাফ গ্রুপ সি পদে এমটিএস সহ আরও বিভিন্ন পদে হেল্পার এবং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাপ্লাই করার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে। ভিডিওটি দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, যেখানে পুরোপুরি সরকারি চাকরিতে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। প্রথমে দেখে নেব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। প্রথমে যে পদ দেখব, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। প্রত্যেকটা পদেই তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজিবল। মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো, যেখানে বেতন লেভেল 1-এর 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন। বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকলে প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। এবং জানিয়ে রাখি, প্রত্যেকটা পদের ক্ষেত্রেই এসসি এসটি 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। এরপরের যে পদ, মেস হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে লেভেল 1-এর বেতন 18 থেকে 56,900 টাকা, বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকতে হচ্ছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি 5 বছরের কাজের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে। 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, তবে যে পদের জন্য তোমরা যোগ্য প্রার্থী হবে অবশ্যই তোমরা সেই পদটাকে বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। এর পরের পদগুলো দেখে নিচ্ছি। বারংবার রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এরপরের যে পদ, ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদের ক্ষেত্রেও সেম 18 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন। বয়স 18 থেকে 30 প্রত্যেকে এলিজেবল। এই পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক থাকতে হচ্ছে। পাশাপাশি সার্টিফিকেট, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকের উপর যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিকের পাশাপাশি তোমাদের ল্যাবরেটরি টেকনিকের উপর ডিপ্লোমা করা থাকতে হবে, তবে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারছো। এরপরের যে পদ, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এই পদের ক্ষেত্রে লেভেল 2-এর বেতন 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন। এবং এই পদে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। প্রত্যেকটা পদে এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি আইটিআই সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে। ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান ট্রেডে যদি আইটিআই করা থাকে, সেক্ষেত্রেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হচ্ছে ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান ট্রেডে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরের যে পদ, সেটা আমরা দেখে নিচ্ছি। এরপরের যে পদ, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে, যেখানে লেভেল 2-এর বেতন 19,900 থেকে 63,200 টাকা। এখানে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 27 প্রত্যেকে এলিজেবল। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা আছে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হচ্ছে, যে কোনো শাখার থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। পাশাপাশি তোমাদের কম্পিউটার টাইপিং তোমাদের টেস্ট নেওয়া হবে এবং টাইপিং তোমাদের জানা থাকতে হবে, যেখানে ইংলিশে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা অথবা হিন্দিতে 25টি ওয়ার্ড তোলার দক্ষতা, যে কোনো একটি হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ইংলিশে 30টি অথবা হিন্দিতে 25টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। হায়ার সেকেন্ডারি পাস প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল। যেখানে লেভেল 2-এর বেতন 18 থেকে 27 প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 4-এর বেতন 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন। 18 থেকে 30 প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা বিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্সের উপর যদি তোমাদের করা থাকে, সেক্ষেত্রেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং যারা বিটেক করেছে তারাও এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, যেখানে স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে, ক্যাটারিং সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 4-এর বেতন 35-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকে এলিজেবল। এই পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্টের উপর যদি তোমাদের ব্যাচেলার করা থাকে, সেক্ষেত্রেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী, যেখানে 18 থেকে 35-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল। এরপরের পদটা দেখে নিচ্ছি। এরপরের যে পদ, স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রেও লেভেল 4-এর বেতন 18 থেকে 27 প্রত্যেকে এলিজেবল। এই পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের হায়ার সেকেন্ডারি পাস থাকতে হচ্ছে। হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। পাশাপাশি তোমাদের স্টেনো স্কিল তোমাদের জানতে হবে, তবেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, পাশাপাশি স্টেনো স্কিল যদি জানো, সেক্ষেত্রেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এর পরের পদ দেখে নিচ্ছি, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 6-এর বেতন 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন, যেখানে 23 থেকে 35 প্রত্যেকে এলিজেবল।
এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি ইন ল ফর রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ ল নিয়ে যারা ডিগ্রি করেছে তারা প্রত্যেকে এই পদের জন্য যোগ্য প্রার্থী। পাশাপাশি 3 বছরের কাজের অভিজ্ঞতা তোমাদের থাকতে হচ্ছে, 3 বছরের অভিজ্ঞতা হ্যান্ডেলিং লিগ্যাল কেসেস। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই পদের জন্য তোমাদের ডিগ্রি থাকতে হচ্ছে, পাশাপাশি এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তোমরা যোগ্য প্রার্থী। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 6-এর বেতন, বয়স থাকতে হচ্ছে 32-এর মধ্যে। 32-এর মধ্যে প্রত্যেকে এলিজিবল এই পদের জন্য। এখানে যে যোগ্যতার কথা উল্লেখ করা আছে মাস্টার্স ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ হিন্দি এবং ইংলিশ, তোমাদের কম্পালসারি সাবজেক্ট নিয়ে যারা মাস্টার্স ডিগ্রি করেছে তারা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী। হিন্দি এবং ইংলিশ তোমাদের কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে, তবে তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে অডিট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে যে স্যালারি দেওয়া হচ্ছে লেভেল 6-এর 18 থেকে 30-এর মধ্যে, প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে তোমাদের অবশ্যই তোমাদের বিকম থাকতে হচ্ছে, বিকম করা থাকতে হবে, পাশাপাশি 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেটা গভর্নমেন্ট সেক্টরে, গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট সেক্টরে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের, তবেই তোমরা অডিট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য প্রার্থী এবং অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যে পদ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, এখানে লেভেল 6-এর বেতন 23 থেকে 33, প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 23 বছর থেকে 33 বছরের মধ্যে যাদের বয়স তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে। এখানে অ্যাপ্লাই করার জন্য ব্যাচেলার ডিগ্রি, যে কোনো শাখার থেকে ব্যাচেলার ডিগ্রি করলেই অ্যাপ্লাই করতে পারো, তবে নির্দিষ্ট ট্রেডে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এখানে আরও একটি পদে নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে ফিমেল স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে অ্যাপ্লাই করার জন্য কি যোগ্যতা থাকতে হচ্ছে সেটাও জানাচ্ছি। যেখানে লেভেল 7-এর বেতন, অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন, 35-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য বিএসসি নার্সিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, অথবা বিএসসি অনার্স নিয়ে যারা নার্সিং করেছে তারাও কিন্তু এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই সমস্ত পদে, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি প্রত্যেকেরই ভ্যাকেন্সিজ আছে, যে পদের জন্য তোমরা যোগ্য প্রার্থী হবে সেই পদে অ্যাপ্লাই করতে পারো। যেখানে 1377টি পদে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা পদেই খুবই গুরুত্বপূর্ণ এবং পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। কোন পদে কত শূন্যপদ আছে অবশ্যই তোমরা একবার দেখে নেবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি এই নোটিশটি ডাউনলোড করে তোমরা একবার দেখে নেবে। যেখানে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিজ এবং প্রত্যেকটা কাস্টের ভ্যাকেন্সিজ আছে। এখানে সিলেকশন প্রসেস প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এবং কিছু পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হবে। অর্থাৎ প্রথমেই যারা অ্যাপ্লাই করে প্রত্যেকেরই অনলাইনের মাধ্যমে একটা পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষা সেন্টার এই রাজ্যেই তোমরা পাবে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে এই রাজ্যে পরীক্ষা সেন্টার পাবে। সিবিটি পরীক্ষা প্রথমে হচ্ছে, তারপরে ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্য থেকে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে পরীক্ষা সেন্টার এই রাজ্যেই তোমরা পেয়ে যাবে। কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি এবং মালদা এই সমস্ত সিটিতে তোমাদের পরীক্ষা সেন্টার হবে। আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হবে না, রাজ্যেই তোমরা পরীক্ষা সেন্টার পাচ্ছ। প্রথমে তোমাদের রিটেন এক্সাম দিতে হচ্ছে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটাই সিবিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে। যারা পরীক্ষার পুরোপুরি সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ভিডিও করার চেষ্টা করব। এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং জানিয়ে রাখি বর্তমানে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, তবে এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তো আশা করি আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং জানিয়ে রাখি তোমাদের এই নিয়োগটি নবোদয়া বিদ্যালয় সমিতি থেকে নিয়োগটি করানো হচ্ছে, যেখানে 1377টি পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন করার জন্য www.navodaya.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর কয়েকদিনের মধ্যে আশা করি পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকেই তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য কত অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা তোমরা স্টাফ নার্স পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে, যারা জেনারেল ওবিসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 1,500 টাকা টোটাল অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা এবং প্রসেসিং ফি 500 টাকা, অর্থাৎ তাদের 1,500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। পাশাপাশি যারা এসসি, এসটি এবং পিডব্লিউডি প্রার্থী, যারা স্টাফ নার্স পদে অ্যাপ্লাই করতে চাও তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি 500 টাকা দিতে হচ্ছে, অ্যাপ্লিকেশন ফি তাদের দিতে হচ্ছে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং বাকি যে পদগুলো আছে, বাকি পদগুলোতে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 1000 টাকা টোটাল 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে টোটাল, যেখানে অ্যাপ্লিকেশন ফি 500 এবং প্রসেসিং ফি 500 টাকা দিতে হচ্ছে যারা জেনারেল প্রার্থী। পাশাপাশি যারা এসসি, এসটি এবং পিডব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে
তাদের ক্ষেত্রে শুধুমাত্র 500 টাকা অ্যাপ্লিকেশন ফি। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে পদের জন্য যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, পুরোপুরি সরকারি চাকরিতে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। আশা করি আর 2-1 দিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে।